আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি কিছুই জানি না, উদ্দেশ্যহীনভাবেই বেরিয়েছি। তার কারণ হচ্ছে আমরা সারা বছর অপেক্ষা করি আমাদের ফ্ল্যাটের কালী পুজোর জন্য। তো আজকে শুনলাম দাদারা সবাই বাজার করতে গেছে, তো সৌভিকের ভীষণ মনটা খারাপ। তো আমারও মন যে খুব ভালো সেটা নয়, কারণ সবাইকে খুব মিস করছি। মনে হচ্ছে এই মুহূর্তটা মিস করে যাচ্ছি, ওই মুহূর্তটা মিস করে যাচ্ছি, আমাদের কালী পুজোর সবার সাথে আড্ডা। তো যাই হোক, সেই জন্য ভাবলাম যে নিজেদের মতন করেই উপায় নেই, একটু ঠিক করতে হবে মন, তাই উদ্দেশ্যহীনভাবেই বেরিয়ে গেছি। আমাদের আগে একটা ব্লগ আছে যেখানে ও সৌভিক খুব ক্রাইসিস ক্রাইসিস করছিল। তো ক্রাইসিস কেন বলছো সেটা একটু বলো তো। অ্যাকচুয়াল ক্রাইসিস বললে আবার আজকে কেন সেটা বলো। এতক্ষণে আমি গোড়া বাজারে হতাম, পুজোর বাজার করছি। হ্যাঁ, এবার বুঝতে পারছি অ্যাকচুয়াল ক্রাইসিস সত্যি তাই। তাই তো, কি বলবে বলো। এতক্ষণে কাঞ্চনদা আজকে লস্যি খাচ্ছে। কাঞ্চনদাকে বলি লস্যিটা পার্সেল করে দিতে। ওখানকার চাটা কমলা খাওয়ায়। ও, কমলদাকেও বলতে হবে, সবাইকে বলতে হবে যা যা আছে সব একদম পার্সেল করে পাঠিয়ে দাও। ফান, ভেরি ফান। কোথায় যাবো আমরা আজকে? পুরো পুরো ভিডিওতে এরকমই থাকবে। না, পুরো ভিডিওতে এইটাই থাকবে যে কোথায় যাবো আমরা। কোথায় যাবো? সামনে বসবে ফাঁকা বাস। এই দিন কেউ বেরোয় না, দেখুন পুরো বাস আমরাই বেরিয়েছি। কি ভাবছো সৌভিক? চোর ভাবনা, তোমার ব্লগে পুরোটা আসবে না। যা ভাবছো কি ভাবছো সেটাই শুনি। এইটা মনে হচ্ছে যে এই পুরো কর্মকাণ্ডটা যেটা ওখানে এখন চলছে কলকাতায়, মানে কতটা ক্রুশিয়াল প্রত্যেকটা পার্ট, আর ওটার একটা অংশ হওয়া এখন হতে পারছি না, সেটা কতটা ল্যাক করছে সেটা সেটা একটা প্রথম জিনিস। যেমন কমলদার ঠাকুর মশাইকে ফোন করে ব্যবস্থা করা, দেবুদার প্যান্ডেল লাইট ফাইট ফোন টোন করে একবার অন টাইম, কে কে কোন স্লটে নিচে থাকবে যখন প্যান্ডেল তৈরি হবে, কে কোন স্লটে আবার উপরে যাবে। কাঞ্চনদা হ্যাঁ সব ঠিক আছে কিনা, সব নিচে একবার এসে পুরো দেখে নিয়ে তোমাদের চা লাগবে, তোমাদের কিছু খেতে ইচ্ছা করছে, পুরো ব্যাপারটা দেখে একবার উপরে আবার চলে যাবা। তারপরে বিতানে মনে করে একবার উপর থেকে আসবে, কি হয়েছে, আচ্ছা ওইটা, হ্যাঁ চলো চলো চলো, হুড়মুড় করে একবারে বাজার। তারপরে সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে রাহুলের নথি বের করা, বাজারের কোথায় কে কোন বাজারটা কে করতে যাবে, সোমনাথদার কোনো জায়গায় খুচিনাচি কিছু বাকি আছে কিনা সেটা দেখা নেওয়া, একেবারে পুরো প্রমিনেন্ট। আচ্ছা লাইটিং এর ওটা ঠিক আছে, রাজু রাজু, আর সবার মাথার উপরে থাকবে তুষারদা। তো ওদিকে এসে ডাকবে, একটা গলার আওয়াজ, সব কাজ ডান, সব কাজ ডান হলো। তারপরে লাস্টে আসবে শুভদা, রাত্রেবেলা অফিস করে ছুটিও পাবে না, দুর্বাগা আসবে। আচ্ছা ওইটা হয়ে গেছে, আমি ওটা ফোন করে দিয়েছিলাম, হচ্ছে শুভদা। এই মানে সব মিলিয়ে মিশিয়ে মানে একটা বিশাল বড় কর্মকাণ্ড। তুমি কি করতে? আমি কিচ্ছু করতাম না, ফিনিশিং টাচ মানে যে যে বারো থাকতে পারে আর কি, কোনো কাজে ভারী থেকে ভারী ওই ব্যাগ বোয়াটা হয়তো আমার আর অর্ঘ্যর ভাগ্যে পড়ে। টোটোতে বসে হোক, যেখানে বসে হোক, তারপরে বাজারের, তারপরে আবার কুমোরটুলি যাওয়া, হ্যাঁ কুমোরটুলি যাওয়া, কে কে বলবান আছে সব কটা মোষের মতো চেহারা নিয়ে উঠবে, তার সাথে এক বলবান যাবে কিন্তু কিচ্ছু করবে না, সত্যি মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না, ওর আলাদাই অ্যাটিটিউড, মানে মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড, ওকে নিয়ে কিছু বলা যাবে। কেলাবে তোমায় সত্যজিৎদা। ও এমনিও বাবাকে